لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। সুপ্রিয় উপস্থিতি, ঈদের নামাজ আমরা আবহমান কাল থেকে পড়ে আসছি। আমরা সকলেই জানি যে বিতরের নামাজ 3 রাকাত, কিন্তু তথাকথিত আমাদের কিছু আহলে হাদিস দ্বীনি ভাই, আমরা তাদেরকে খুব শ্রদ্ধার সাথে, খুব সম্মানের সাথে তাদের নামগুলোকে আমরা উচ্চারণ করতে চাই। এজন্য যেহেতু ওনাদের দাবি অনুযায়ী ওনারা হাদিসের অনুসারী এবং ওনারা হাদিসের আহাদ, আজকে এক শ্রেণীর দ্বীনি ভাইয়ের কারণে আমাদের মাঝে যে সমস্ত সাধারণ মুসলমান আছে, এই সাধারণ মুসলমানের মধ্যে ইসলাম ধর্মটা শুধুমাত্র নামাজ রোজার বিষয় নয়, বরং গোটা ইসলাম ধর্মটাই কেমন যেন সাধারণ মুসলমানের মধ্যে বিভ্রান্তিকর সৃষ্টি করছে। এজন্য সময়ের তাগিদে খুবই প্রয়োজন হয়ে গেল যে যদিও তারা আহলে হাদিস, যদিও তারা আমাদের দ্বীনি ভাই, কিন্তু তাদের সামনে আমাদেরকে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া এবং সাধারণ মুসলমানদেরকে সতর্ক করে রাখা, যাতে করে হাদিসের নাম নিয়ে, যাতে করে কোরআনের নামে আমরা ইসলাম থেকে যেন বের না হয়ে যাই। কারণ যুগে যুগে নবী রাসূল যখন এসেছিলেন, তখন নবী রাসূলদের বিদায় গ্রহণের পর তাদের উম্মতের মধ্যে কখনো বদ্দীনের নামে তাদের দ্বীন বিকৃত হয়নি, বরং দ্বীনের নামেই তাদের দ্বীনটি বিকৃত হয়েছিল। এজন্য তার কেমন যেন একটি আমরা চিত্র দেখছি যে আখিরি জামানার পয়গম্বরের দ্বীন তথা দ্বীন ইসলামকে নিয়েও আমাদের মাঝে বিভ্রান্তিকর সৃষ্টি এবং পরিবেশ শুরু হয়ে গিয়েছে। এজন্য আমাদের উচিত হবে কোরআন কারীমের মধ্যে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা নিজেরা বাঁচো হে ঈমানদার, এবং তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। তো তারা তো আমাদের ভাই, তারা তো আমাদের দ্বীনি ভাই। হয়তোবা তাদের বুঝের অভাব আছে, অথবা দক্ষতার অভাব আছে, অথবা শয়তানি ধোঁকার মধ্যে পড়ে আছে। এজন্যই হয়তোবা কোনো পিছনের ধাক্কার কারণে সমস্ত বিভ্রান্তিকর অপব্যাখ্যা সমাজের মধ্যে চলে আসছে। তাই সেই নিসবতে তাদেরকে ছোট করা এবং তাদেরকে গায়েল করা আমাদের উদ্দেশ্য নয়, বরং এই ইসলামী দাওয়া সেন্টারের মূল উদ্দেশ্যই হলো যাতে করে সমস্ত মুসলিম উম্মাহ ইসলামের এক ছায়াতলে, এক পতাকা তলে যেন সমস্ত মুসলিম চলে আসতে পারে, মুসলমানের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে। ঠিক তদ্রূপ ভাবে এই দাওয়া সেন্টারের মধ্যে যে সমস্ত উলামায়ে কেরাম আসবেন, তাদের উদ্দেশ্য একটাই থাকবে, আমরা সমস্ত মুসলমান ভাই ভাই, আল মুসলিমু আখুল মুসলিম। অতএব আমাদের মধ্যে অন্য মুসলমানের মধ্যে কোনো বিদ্বেষপূর্ণ আমাদের বক্তব্য থাকবে না। কারণ হলো বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং বিদ্বেষী ভাব আল্লাহ পাকের কাছে পছন্দনীয় নয়। এজন্য আজকের যে গুরুত্বপূর্ণ সেমিনার, ঈদের নামাজ কত রাকাত, 1 রাকাত না 3 রাকাত, এই বিষয়টি নিয়ে হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে বিষয়গুলো স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি অধ্যয়ন করি, তাহলে আমরা দেখতে পাই রাসূলের হাদিসের মধ্যে 2 রকমের হাদিস পাওয়া যায়। ঈদের নামাজ সংক্রান্ত
হাদিসগুলো যদি আমরা তালাশ করি তাহলে দেখি কোন কোন হাদিসের মধ্যে স্পষ্টভাবে ভিতরের নামাজ 3 রাকাত এই কথা উল্লেখ আছে। কোথাও কোথাও উল্লেখ আছে 1 রাকাতের কথা, কিন্তু যেভাবে ভিতরের নামাজ 3 রাকাতের কথা স্পষ্ট উল্লেখ আছে, এভাবে 1 রাকাতের কথা কোথাও 3 রাকাত উল্লেখ নাই। সেই দৃষ্টিকোণ থেকে উলামায়ে কেরামের মধ্যেও বিভেদ সৃষ্টি হয়েছিল, ইখতিলাফ মতানৈক্য সৃষ্টি হয়েছে, কিন্তু পরবর্তীতে ফতোয়া এবং জমহুর উলামায়ে কেরাম, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধিকাংশ মানুষের আমল, সাহাবায়ে কেরামের আমল ছিল যেই হাদিসের মধ্যে স্পষ্টভাবে ভিতরের নামাজ 3 রাকাতের কথা উল্লেখ আছে, ওই হাদিসের উপরে আমল ছিল। তাহলে আমরা এই বিষয়টি বুঝতে পারি যে আসলে ভিতরের নামাজ 3 রাকাতই হবে, 1 রাকাত এবং 2 রাকাত এটা হতে পারে না। কিন্তু আসলে বিষয় তো আমাদের সামনে দলিল না থাকলে, হাদিস না থাকলে বিষয়টি আরো স্পষ্ট থাকে। এজন্য আমি আমাদের যে সমস্ত দ্বীনী ভাই তারা বলেন বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, এমনি ভাবে সিয়াসিত্তার কিতাবের মধ্যে আছে যে আল্লাহর নবী ভিতরের নামাজ 1 রাকাত আদায় করেছেন, অতএব ভিতরের নামাজ 1 রাকাত 3 রাকাত নয়। তো আমরা তাদের ওই হাদিসগুলোর জবাব দিব, কিন্তু তার আগে আমরা বলবো যে ভিতরের নামাজ হলো 3 রাকাত, এটা 1 রাকাত নয়। কিন্তু 3 রাকাত যে ভিতরের নামাজ, এটা শুধুমাত্র একটি হাদিসের মধ্যে আছে স্পষ্ট, বিষয়টা এমন নয়। বরং তারা যে কয়েকটি হাদিস পেশ করে দলিল হিসেবে উপস্থাপন করে থাকে, তার চাইতে আরো অসংখ্য অগণিত হাদিস যেগুলোর দ্বারা এই কথা প্রমাণিত হয় যে ভিতরের নামাজ 3 রাকাত, 1 রাকাত নয়। হাদিস শুধুমাত্র সিহা সিত্তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আরো অসংখ্য কিতাব আছে যেগুলোর মধ্যে ইসলামী শরীয়তের আরো অনেক গুরুত্বপূর্ণ বিধানগুলো প্রমাণিত হয়, অথচ ওই হাদিসগুলো সিহা সিত্তার মধ্যে খুঁজে পাওয়া যায় না। সিহা সিত্তা কিতাব হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ, এই কথা সত্য। এই কথার মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না যে সিহা সিত্তা কিতাবগুলো এগুলো সত্য নয়। কিন্তু এই কথার মধ্যে সন্দেহ রাখলেও কোনো দোষ হবে না যে সিহা সিত্তার কিতাব ছাড়া আরো যে কিতাব আছে, এই কথাটা কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই কথা মনে করা যাবে না যে সিহা সিত্তার কিতাব ছাড়া হাদিসের আর কোনো কিতাবই নাই। তাহলে রাসূলের হাদিসকে একরকম ভাবে আমরা অস্বীকার করে ফেললাম। তো যে ব্যক্তি রাসূলের হাদিসকে অস্বীকার করে ফেলবে, তার অবস্থা, তার ঈমানের মধ্যে ঘাটতি চলে আসে। তো আমরা ভিতরের নামাজ 3 রাকাত সংক্রান্ত যে হাদিসগুলো আপনাদের সামনে দলিল হিসেবে পেশ করব, এই হাদিসগুলোকে মোটামুটি ভাবে আমরা দেখেছি। অনেকগুলো হাদিস, তার মধ্যে সবচেয়ে বেশি যে স্পষ্ট প্রমাণ হয় এমন হাদিস হলো প্রায় 17টি হাদিস এখানে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। এই 17টি হাদিসের মধ্যে স্পষ্টভাবে আল্লাহর নবীর পবিত্র জবান দ্বারা, তার আমল দ্বারা, সাহাবায়ে কেরামের আমল দ্বারা, আসারে সাহাবী দ্বারা প্রমাণিত হয় যে ভিতরের নামাজ 3 রাকাত, 1 রাকাত নয়। প্রথমত আমরা জানি, আমরা বুঝি যে সাহাবায়ে কেরামদের মধ্যে যে ব্যক্তি, যেই সাহাবী আল্লাহর নবীর যত কাছে ছিলেন, তার বর্ণনা এবং তার হাদিসের রেফারেন্স এটা তত বেশি গ্রহণযোগ্য। আমরা দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সংক্রান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সংক্রান্ত যতগুলো হাদিস বর্ণনা করেছেন, এই সম্পর্কে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বর্ণনাকারী riwayat সবচেয়ে গুরুত্ব বহন করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার riwayat। কারণ হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে। সদা সর্বদা আল্লাহর নবীর আমলি জিন্দেগিটা তিনি সবচেয়ে বেশি অবলোকন করতে পেরেছিলেন। এজন্য সাহাবায়ে কেরামও দেখা গেছে মাঝে মধ্যে যদি কখনো কোথাও যদি তাদের প্রয়োজন হতো, অন্য কোন সাহাবীর কাছে কোনো সমাধান খুঁজে পেতেন না,
তখন তারা সরাসরি চলে যেতেন যে যাও আয়েশা কি বলে, আয়েশার কাছ থেকে সমাধান চাইতেন তারা। তাহলে বোঝা যায় যে হাদিস বর্ণনাকারীদের মধ্য থেকে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থান হাদিসের রাবীদের মধ্যে, বর্ণনাকারীদের মধ্যে উচ্চ স্তরের মধ্যে সর্বোচ্চ স্থানটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অলঙ্কিত করে রেখেছেন। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রি বেলার নামাজের বর্ণনা করছেন যে আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তেন, লম্বা হাদিস। ওই হাদিস বর্ণনা করে করে আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজের বর্ণনার এক প্রসঙ্গে এসে সর্বশেষ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে সুম্মা ইউসাল্লি সালাতান, সুম্মা ইউসাল্লি সালাতান, এই শব্দের অর্থ কি? আল্লাহর নবীর তাহাজ্জুদ নামাজ যে তিনি রাকাতান রাকাতান এমনটা নয়, বরং তিনি ইউসাল্লি মাসনা মাসনা, তিনি কিয়ামুল লাইল করতেন দুই রাকাত করে করে। অতঃপর যখন কিয়ামুল লাইলের হাদিস যখন বর্ণনা করছেন আয়েশা সিদ্দিকা, তিনি মাসনা মাসনা বলে বলে অতঃপর তিনি সর্বশেষ হাদিসের অংশের মধ্যে বললেন সুম্মা ইউসাল্লি সালাতান। আমার বিজ্ঞ ভাইদের কাছে আমার প্রশ্ন এটা হয় যে এখানে আপনারা বলুন, যদি এই হাদিস দ্বারা যদি 3 রাকাত প্রমাণিত না হয়, বিতরের নামাজ 3 রাকাত নয়, তাহলে সুম্মা ইউসাল্লি সালাতান এটা কোন নামাজ? এটা নিঃসন্দেহে যে কোন একটা নামাজ হবে, কারণ আমরা জানি কিয়ামুল লাইল 2 রাকাত করে আল্লাহর নবী পড়েছেন। অতঃপর সুম্মা ইউসাল্লি সালাতান এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হলো যে আল্লাহর নবী কিয়ামুল লাইল শেষ করার পর তিনি 3 রাকাত যে নামাজটা পড়েছেন এটা বিতরের নামাজ। এখন প্রশ্ন হতে পারে যে বিতর নামাজ আপনি কিয়ামুল লাইলের মধ্যে এটা কিভাবে বুঝলেন? আমরা জানি যে আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে যে তিনি বিতর নামাজ রাতের শেষ অংশে পড়াকে তিনি গুরুত্ব দিয়েছেন, আর এর মধ্যে ফজিলত বেশি। এজন্য আল্লাহর নবীর আদত ছিল এটাই যে তিনি শেষ রাত্রে কিয়ামুল লাইল আদায় করতেন, অতঃপর তিনি বিতরের নামাজ আদায় করতেন। তাহলে আমরা এই হাদিস থেকে কথা বুঝতে পারলাম যে বিতর নামাজ 3 রাকাত, যেটা আল্লাহর নবী সরাসরি নিজেই পড়েছেন। তাহলে এখানে আয়েশা নবীর আমল বর্ণনা করলেন। যখন আয়েশা সিদ্দিকা নবীর আমলকে বর্ণনা করে দিলেন যে আল্লাহর নবীর বিতর নামাজ ছিল 3 রাকাত, তাহলে আমাদের মানতে কি অসুবিধা? আমাদের মানতে কোনো অসুবিধা নেই। এই হাদিসটি আপনি যে কোনো কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে খুঁজলেও পাবেন। তবে যেহেতু আমাদের আহলে হাদিস দ্বীনি ভাইগণ ওনারা সবচেয়ে বেশি পছন্দ করে বুখারী শরীফের রেফারেন্স, এই হাদিসটি বুখারী শরীফের 1 নম্বর খণ্ডে 154 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। যদি আমাদের সন্দেহ মনে হয় তাহলে আমরা বুখারী শরীফ খুলে প্রথম খণ্ডের 154 নম্বর পৃষ্ঠা তালাশ করি, আয়েশা থেকে বর্ণিত এই হাদিস স্পষ্ট আমরা পেয়ে যাব। তবে একটি বিষয় আমি বলে দিতে চাই যে আসলে বুঝার জন্য আমাকে আগে বুঝের চিন্তা রাখতে হবে যে আসলে আমি বুঝবো। আমি যদি এই চিন্তা করে যদি আসি যে আসলে বিতরের নামাজ 3 রাকাত না 1 রাকাত এটা আমি বুঝবো, তাহলে আল্লাহ পাক আমাকে বুঝ শক্তি দিয়ে দিবেন। তখনই আমি বুখারী শরীফের এই রেফারেন্স আমার জন্য বুঝে আসবে, নতুবা আমি ওই 1 রাকাতে আমার বুঝে আসবে। এই হাদিসটি আছে মুসলিম শরীফের প্রথম খণ্ডের 254 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি পাওয়া যাবে। তাহলে আমরা বুখারী এবং মুসলিম আহলে হাদিস দ্বীনি ভাইগণ যেটাকে পছন্দ করেন, এই কিতাবের রেফারেন্সকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, আমরা ওই 2 কিতাবের থেকেও আমরা রেফারেন্স পেয়ে গেলাম। প্রথম রেফারেন্স, প্রথম দলিল যে আল্লাহর নবীর আমল ছিল বিতরের নামাজ 3 রাকাত। দ্বিতীয়ত আমি আপনাদের সামনে বিতর নামাজ 3 রাকাত সম্পর্কে আরো স্পষ্ট দলিলটা আমি স্পষ্ট করতে চাই। সেটা হলো হযরতে আব্দুল আজিজ ইবনে জুরাইজ থেকে বর্ণিত হাদিস। আন আব্দুল আজিজ ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال سألت عائشة رضي الله تعالى عنها بأي شيء كان يوتر رسول الله صلى الله عليه وسلم। হযরতে আব্দুল আজিজ ইবনে জুরাইজ থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন একদা আমি
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলাম যে আল্লাহর নবী তিনি কি দ্বারা, কোন সূরা দ্বারা, কোন কিরাত দ্বারা তিনি বিতরের নামাজ আদায় করতেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উত্তরটা দিলেন, হযরত আব্দুল আজিজ ইবনে জুরাইজ সেটা বর্ণনা করেন যে ক্বালাত, তিনি উত্তরে বললেন কানা ফিল উলা বিসাববিহিসমা রাব্বিকাল আ'লা, যে তিনি প্রথম রাকাতে তিনি সাববিহিসমা রাব্বিকাল আ'লা পড়তেন। ওয়া ফি সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতের মধ্যে তিনি পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতের মধ্যে তিনি পড়তেন ওয়া ফি সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন। তাহলে আমার প্রশ্ন হয় আপনাদের সামনে, এই যে এখানে আয়েশা সিদ্দিকা বললেন যে তিনি প্রথম রাকাতে পড়েছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে পড়েছেন এই সূরা, তৃতীয় রাকাতে তিনি এই সূরা পড়েছেন, তাহলে এর দ্বারা কি বোঝা যায়? এটা কিসের বর্ণনা? এটা বিতের নামাজের বর্ণনা। তাহলে এই বিতের নামাজের এই বর্ণনা থেকে আমরা বুঝলাম, যখন পার্ট টু পার্ট এক রাকাত করে করে বর্ণনা করে দেওয়া হলো যে আল্লাহর নবী কোন রাকাতের মধ্যে কোন সূরাটা পড়তেন, এভাবে যখন জানতে চাওয়া হলো, আব্দুল আজিজ ইবনে জুরাইজ আয়েশার উত্তর থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আল্লাহর নবী বিতরের নামাজ 3 রাকাত পড়েছেন, আর প্রত্যেক রাকাতের মধ্যে তিনি এই সূরাগুলো পড়েছেন। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হলো যে বিতরের নামাজ 3 রাকাত। তৃতীয়ত দলিল হলো আমাদের عن سعد بن هشام رضي الله تعالى أن عائشة رضي الله تعالى عنها حدثته أن رسول الله صلى الله عليه وسلم كان لا يسلم في ركعتي الوتر। যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিতর নামাজ যখন আদায় করতেন, বিতর নামাজের 2 রাকাত পড়ার পর তিনি সালাম ফিরাতেন না। তাহলে বিতর নামাজ 2 রাকাত পড়ার পর তিনি সালাম ফিরাতেন না, তার মানে হলো 2 রাকাত পড়ার পর তিনি যে বৈঠক করতেন, কোদা করতেন, জলসা করতেন, এই জলসার পর তিনি আবার উঠে যেতেন। সালাম যখন ফিরাতেন না, তিনি উঠে আরেক রাকাত পড়তেন, পরে তারপর 3 রাকাতের পরে তিনি সালাম ফিরাতেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝি যে বিতর নামাজ 3 রাকাত। নতুবা আয়েশা সিদ্দিকা কেন বললেন যে আল্লাহর নবী 2 রাকাতের পর সালাম ফিরাতেন না? তাদের 2 রাকাত বিশিষ্ট হাদিসের জবাব আমরা কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ দিয়ে দিব। এই হাদিসটি আমরা পাবো নাসাই শরীফের মধ্যে প্রথম খণ্ডের 248 নম্বর পৃষ্ঠার মধ্যে। এমনি ভাবে হাদিসের আরেকটি গুরুত্বপূর্ণ কিতাব এবং বড় কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এই হাদিসটি উল্লেখ আছে। 2 নম্বর খণ্ডের 195 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি উল্লেখ আছে। মুস্তাদরাকে হাকিম হাদিসের আরো একটি বৃহৎ আকারের কিতাব, যার মধ্যে হাজার হাজার হাদিস উল্লেখ আছে, যেগুলো অনেক সময় আপনারা সিহা সিত্তা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাইর মধ্যে, তিরমিজির মধ্যে পাওয়া যায় না। মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিস পাওয়া যাবে। এই হাদিসটি যেটাকে আমরা 3 নম্বর দলিল বর্ণনা করলাম, এই হাদিসটি আমরা পাবো মুস্তাদরাকে হাকিমের প্রথম খণ্ডের 305 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা পাবো। 4 নম্বর দলিল হলো عن أبي بن كعب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يوتر ب3 ركعات। হযরত উবাই ইবনে কাব তিনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, যার riwayatকে স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া যায় না। হযরত উবাই ইবনে কাব থেকে বর্ণিত যে হাদিস, এই হাদিসের মধ্যে স্পষ্ট এটা আছে যে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 রাকাত বিতর নামাজ পড়তেন, 1 রাকাতের কথা উল্লেখ করেননি। এই হাদিসটিও আমরা পাবো নাসাই শরীফের প্রথম খণ্ডের 248 নম্বর পৃষ্ঠার মধ্যে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে হাদিসের লম্বা হাদিস, তার শেষ অংশের মধ্যে এই হাদিসটির মধ্যে তাহাজ্জুদ নামাজের বর্ণনা ছিল, যে আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজ পড়তেন, কত রাকাত পড়তেন, কিভাবে পড়তেন। তো যেহেতু আমাদের এখানে বিতরের নামাজের অংশটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন যে সুম্মা আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাতি,
অতঃপর তিনি 3 রাকাত নামাজ আদায় করতেন। এই হাদিসটি আছে মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের 261 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি পাওয়া যায়। তাহলে দেখুন, আমরা কিন্তু ওই ইবনে মাজাহ থেকে, যেগুলোকে তারা দুর্বল কিতাব মনে করে, এরকম সাধারণ মুয়াত্তা ইমাম মালিক থেকে, মুয়াত্তা মুহাম্মদ থেকে, এগুলো থেকে বর্ণনা করি না, যদিও ওই সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে সহিহ হাদিস পাওয়া যায়, কিন্তু তারা ওগুলোকে কোনো হাদিসের কিতাবই গণ্য করে না। এখানে আমরা ওই সমস্ত কিতাবের রেফারেন্স কিন্তু দেইনি, বরং সিহা সিত্তার কিতাব থেকে আমরা রেফারেন্স দিয়েছি। বুখারী, মুসলিম, এমনি ভাবে নাসাই শরীফ, আর তার চেয়ে তো উপরের কিতাব আছে আরো, যার মধ্যে আরো বেশি হাদিস পাওয়া যায়, মুস্তাদরাকে হাকিম, মুসান্নাফ ইবনে আবি শাইবা। তবে আমরা দোয়া করি যে আল্লাহ পাক যেন তাদেরকে যেন এই বিষয়গুলো যেন বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো প্রিয় উপস্থিতি, আমরা প্রায় 5টি দলিলের মাধ্যমে আমরা এই কথা স্পষ্ট অনেকটাই হয়ে গেছে যে আমাদের যে বিতির নামাজ 1 রাকাত নয়, বরং এটা 3 রাকাত। তো 6ষ্ঠ নাম্বার যে দলিলটি, এই দলিলের মধ্যে আমরা বুঝতে পারি এখানেও আল্লাহর নবীর রাকাত কিভাবে তিনি আদায় করতেন, এর দ্বারা আমরা প্রমাণ পাই যে আল্লাহর নবী বিতির নামাজ 3 রাকাত পড়েছেন। عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في الوتر بسبح اسم ربك الأعلى وقل يا أيها الكافرون وقل هو الله أحد في ركعة ركعة। দেখুন, হাদিসের বর্ণনার দ্বারাও কিন্তু বোঝা যায় যে বিতির নামাজ 3 রাকাত। ইবনে আব্বাস বলেন যে আল্লাহর নবী বিতির নামাজের মধ্যে তিনি পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, অতঃপর তিনি পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অতঃপর তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ ফি রাকাতিন রাকাতিন, মানে এক এক রাকাত করে করে তিনি পড়তেন। তাহলে এর থেকে কি বোঝা যায় যে বিতিরের নামাজ 3 রাকাত। এই হাদিসটি আমরা পাই সিহা সিত্তার কিতাব তিরমিজি শরীফের মধ্যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, যেটাকে বুখারী, মুসলিম এবং নাসাই শরীফ, আবু দাউদ শরীফের সাথে সিহা সিত্তার অন্তর্ভুক্ত রাখা হয়। এগুলো কিন্তু বিশুদ্ধ হাদিসের কিতাব, যদিও এর বাহিরেও আরো অনেক কিতাব আছে। তো এই তিরমিজি শরীফের 1ম খণ্ডের 106 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি উল্লেখ আছে। আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে আল্লাহর নবীর বিতির নামাজ ছিল, তার আমল ছিল 3 রাকাতের আমল। 7 নম্বর যে দলিলটি হাদিস দ্বারা আমরা পাই, عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال كان رسول الله صلى الله عليه وسلم يوتر بثلاث। এই হাদিসটি আছে নাসাই শরীফের 1 নম্বর খণ্ডের 249 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। 8 নম্বর যে হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل 8 ركعات ويوتر بثلاث। যে এখানে উল্লেখ আছে হাদিসের মধ্যে, ইবনে আব্বাস বলতেন যে আল্লাহর নবী তিনি রাতের বেলায় 8 রাকাত নামাজ পড়তেন, মানে কিয়ামুল লাইল তিনি 8 রাকাত করতেন, এবং তিনি বিতির নামাজ ইউতিরু বিসালাতিন, বিতির নামাজ পড়তেন 3 রাকাত। তাহলে এখানে কিয়ামুল লাইলের কথা উল্লেখ আছে, বিতিরের নামাজ কয় রাকাত পড়েছেন সেটার কথা উল্লেখ আছে। তাহলে স্পষ্ট উল্লেখ থাকার পরেও আমাদের কাছে অস্পষ্ট যদি থেকে যায়, তাহলে বুঝতে হবে আমার নিজের মধ্যে কোনো দুর্বলতা আছে, অথবা আমি অন্য কোনো উদ্দেশ্য সাধন করার জন্য আমি বিষয়গুলোকে বুঝবো না বোঝার মতো আমি বাহানা করছি। নতুবা কেন 3 শব্দ পাওয়ার পরেও ইউতিরু বিসালাতিন এভাবে শব্দ উল্লেখ থাকার পরেও আমাদের মনের মধ্যে সন্দেহ থাকবে যে বিতিরের নামাজ 3 রাকাত নয় 1 রাকাত? এ থেকে স্পষ্ট হয়ে যায় হয়তোবা আমি অন্য কোনো চিন্তা চেতনা নিয়ে আছি, অন্য কোনো বিপ্লব ঘটাবার আমার ইচ্ছা আছে, অথবা অন্য কাউকে, অন্য কোনো গোষ্ঠীকে আমার খুশি করা উদ্দেশ্য, যার জন্য মুসলিম উম্মার মধ্যে আবহমান কাল থেকে নিয়ে, পৃথিবীর শুরু থেকে নিয়ে, নামাজের সূচনা থেকে নিয়ে আজ পর্যন্ত বিতিরের নামাজ যে 3 রাকাত চলে আসছিল, তার মধ্যে আমরা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছি। তো আল্লাহ পাক তাদেরকে সঠিক বুঝ দান করুক, এই প্রত্যাশাই শুধুমাত্র আমাদের আজকের এই আয়োজনগুলো। তো 9 নম্বর যে দলিল যার দ্বারা প্রমাণিত হয় যে
বিতরের নামাজ 3 রাকাত, 1 রাকাত নয়। 9 নম্বর দলিলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হলো এই হাদিসটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান কোথায় আমরা দেখি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইসলামের 4 খলিফার মধ্য থেকে তিনি একজন ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে বাইত, এই আহলে বাইতের মধ্য থেকেও যখন নাকি হাদিস রওয়ায়াত করা হয়, আর ওই হাদিস যদি আমরা অবমাননা করি, অপব্যাখ্যা করি এই হাদিসের, তাহলে আমার পরকালের কি অবস্থা হবে বিষয়টি লক্ষ্য রাখা উচিত। এই হাদিসের মধ্যে হযরত আলী থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাতিন। এই হাদিসটিও তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের 106 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। এভাবে আল্লাহর নবীর অসংখ্য হাদিস, প্রায় 17টি হাদিস, যেগুলো বুখারী শরীফের মধ্যে, এমনি ভাবে নাসাই শরীফের মধ্যে উল্লেখ আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ আছে। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে একথা আমাদের কাছে স্পষ্ট হয় যে বিতরের নামাজ আসলে 3 রাকাত নয়, বরং বিতরের 1 রাকাত নয়, বরং বিতরের নামাজ হলো 3 রাকাত। তো এইটুকুর এতক্ষণ পর্যন্ত আমাদের যে রাসূলের হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে বিতরের নামাজ 3 রাকাত। এখন আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আসলে হাদিসের মধ্যে আসছে, কিন্তু সাহাবায়ে কেরামের আমল কি ছিল? কারণ শরীয়তের একটি বিধান আছে, যদি তোমরা কোরআনের মধ্যে কোনো বিধান যদি না পাও, কোরআন দ্বারা যদি তোমাদের কোনো মাসালা যদি স্পষ্ট না হয়, তাহলে তোমরা হাদিসের মধ্যে অনুসন্ধান করো। হাদিসের মধ্যে যদি তোমাদের অনুসন্ধান করতে গিয়ে তোমাদের কোনো কিছু বুঝে না আসে, তাহলে হাদিসকে বিশ্লেষণ বুঝতে গেলে সর্বপ্রথম তোমাকে সাহাবায়ে কেরাম থেকে বিশ্লেষণ বুঝতে হবে। এজন্য সাহাবায়ে কেরামের আমল, এটা ইসলামী শরীয়তের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এজন্য আমরা হাদিস বর্ণনা করে শুধুমাত্র ক্ষান্ত থাকতে চাই না, আমরা একথা জানতে চাই এবং নিজেরা সাহাবায়ে কেরামের আমলের আলোকেও জানতে চাই যে আসলে সাহাবায়ে কেরামের আমলের মধ্যে বিতরের নামাজ কত রাকাত ছিল। আমরা যদি সাহাবায়ে কেরামদের যদি মানাকিব, তাদের জিন্দেগি যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা সেই সাহাবায়ে কেরামের জিন্দেগি অনুসরণ করলেও বুঝতে পারি যে বিতরের নামাজ 1 রাকাত ছিল না, বরং 3 রাকাত ছিল বিতরের নামাজ। সাহাবায়ে কেরামের মধ্যে আমরা জানি যে হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে মর্যাদার দিক থেকে। এমনকি আল্লাহর নবী উল্লেখ করে দিয়েছেন, বলেছেন যে আমার গোটা উম্মতের সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লার মধ্যে রেখে, আর এক আবু বকরের আমল যদি আরেক পাল্লার মধ্যে রেখে যদি ওজন দেওয়া হয়, নিঃসন্দেহে আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক বড় বড় জলিলুল কদর সাহাবী, যাদের অবস্থান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি, যাদের মধ্যে অনেকেই তারা ছিলেন বদরি সাহাবী, যাদের পিছনের এবং সামনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ওই সমস্ত সাহাবায়ে কেরামের আমলি জিন্দেগি যদি আমরা তালাশ করি, তাহলে আমরা দেখি তাদের সকলের আমল ছিল যে আল্লাহর নবীর আমলের সাথে মিল রেখে এবং 3 রাকাত বিশিষ্ট হাদিসগুলোর সাথে মিল রেখে যে বিতরের নামাজ 3 রাকাত ছিল, 1 রাকাত ছিল না। তাহলে সাহাবায়ে কেরামের জিন্দেগি উম্মতের জন্য একটি মডেল। ওই সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্য থেকে বিশেষ সাহাবী, তাদের আমল থেকে আমরা বুঝতে পারি যে আসলে বিতরের নামাজ 1 রাকাত ছিল না, 3 রাকাত। এছাড়া বর্তমান জামানার মধ্যে যদি আমরা হিসাব করি এবং লক্ষ্য করি যদি, তাহলে আমাদের এই আহলে হাদিস দ্বীনী ভাইগণ, ওনারা বিশেষ করে সৌদি আরব, মদিনা শরীফ, মদিনা ইউনিভার্সিটি,
এই সমস্ত বিদ্যাপীঠগুলো থেকে তারা রেফারেন্স আনতে চেষ্টা করে। আমার আশ্চর্য বোধ হয় যে মদিনা শরীফের মধ্যে আমরা জানি যে প্রসিদ্ধ 7 জন ফুকাহায়ে কেরাম ছিলেন, যারা এখনো পর্যন্ত ইসলামী শরীয়তের মধ্যে ফুকাহায়ে সাবআয়ে মাদানিয়া হিসেবে তারা প্রসিদ্ধ আছেন। ওই সমস্ত ফুকাহায়ে কেরামদের যদি আমরা আমলি জিন্দেগি যদি অনুসরণ করি, তাহলে আমরা দেখি যে মদিনা শরীফের ফুকাহায়ে সাবআ তাদের আমলও ছিল যে বিতির নামাজ 3 রাকাত 1 রাকাত নয়। তাহলে বিতির নামাজ যখন 3 রাকাত, ফুকাহায়ে কেরামদের মদিনা শরীফের ফুকাহায়ে কেরামদের ফতোয়া, আর এটা আমার মুখের কথা নয়, বরং গায়ের জোরের কথাও নয়। তহাবি শরীফের মধ্যে হযরত আবু জানাত থেকে বর্ণিত একটি হাদিস আছে, আসবাতা উমর ইবনে আব্দুল আজিজ আল বিতরা বিল মদিনাতি বিকাউলিল ফুকাহা'i সালাসান লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। এই যে riwayতের মধ্যে তহাবি শরীফের মধ্যে উল্লেখ আছে যে বিতিরের নামাজ মদিনা শরীফের মধ্যে তথাকার ফুকাহায়ে কেরামদের কওল দ্বারা প্রমাণিত আছে কি যে বিতির নামাজ 3 রাকাত। যে আসবাতাল বিতরা বিল মদিনাতি বিকাউলিল ফুকাহা, যে মদিনা শরীফের মধ্যে মদিনা শরীফের ফুকাহায়ে কেরামদের কওল দ্বারা তাদের ফতোয়া দ্বারা এই কথা প্রমাণিত আছে। আল বিতরা সালাসান, কেমন? লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, তার মাঝে কোনো সালাম ফিরানো হতো না, বরং সর্বশেষ 3য় রাকাতের মধ্যে গিয়ে অতঃপর দুরূদ পড়ে মাসুরা পড়ে দোয়ায় মাসুরা পড়ে অন্যান্য দোয়া দুরূদ পড়ে তখন সালাম ফিরানো হতো। তাহলে দেখুন, আমরা যাদেরকে অনুসরণ করি, আমরা সেই মদিনা শরীফকে অনুসরণ করি, আরব ভূমিকে অনুসরণ করি, অথচ ওই মদিনা শরীফের ফুকাহায়ে কেরামদের মুফতিয়ানে কেরামদের তাদের ফতোয়া ছিল যে বিতরের নামাজ 3 রাকাত, অথচ তাদেরকে অনুসরণ করি কিন্তু তাদের ফতোয়াকে মানি না। তাহলে বিষয়টা কেমন হলো? বিষয়টা হলো এমন যে আসলে যখন যেখানে যেটা ফিট হবে, আমার স্বার্থ যেভাবে উদ্ধার হবে, আমি সেভাবে নিজেকেও পরিচালনা করছি এবং শরীয়তকে সেভাবে কেমন চালাবার জন্য নিজে চেষ্টা করছি। এটা আসলে ইসলামী শরীয়তের অনুসারী হতে পারে না, বরং এটা কেমন যেন গন্ধ পাওয়া যায় যে তৎকালীন জামানার মধ্যে তাওরাত এবং জবুর ইনজিল যেমনি ভাবে বিকৃত হয়েছিল এক শ্রেণীর উলামায়ে কেরামদের দ্বারা নিজের হাতে লিখে দিয়ে অতঃপর চালিয়ে দেওয়া হতো যে হাযা মিন ইনদিল্লাহ। আমার মনে হয় যেন যেখানে আমরা মদিনা শরীফকে অনুসরণ করি, ওই মদিনা শরীফের ফুকাহায়ে কেরামদের ফতোয়াকে আমরা মানি না, 3 রাকাতের ফতোয়া, অথচ আমরা তাদেরকে অনুসরণ করে তাদের স্থানের বিদ্যাপীঠ থেকে পাশ করে আমরা এসে বলি যে ভিতরের নামাজ 1 রাকাত। এজন্য আমি বলবো যে আসলে এই সমস্ত বিভ্রান্তিকর বিষয়গুলোকে ছেড়ে দিয়ে নিজেদের মাথাটাকে সাফ করে এখনো সময় আছে নিজেও দুরুস্ত হয়ে যাওয়া, নিজেও পরিশুদ্ধ হয়ে যাওয়া, গোটা মুসলিম উম্মাহকে পরিশুদ্ধ করে ফেলা। এই হাদিসটির আরো একটি অংশ মুস্তাদরাকে হাকিমের মধ্যে উল্লেখ আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিতির নামাজ 3 রাকাত পড়তেন, আর হযরত ওমর তিনি বিতির নামাজ 3 রাকাত পড়তেন। ওই ওমর থেকে মদিনাবাসীগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার আমলকে অনুসরণ করে মদিনাবাসীগণ বিতির নামাজ 3 রাকাত আদায় করতেন। এই কথা হাদিসের মধ্যে প্রমাণিত আছে। তাহলে মদিনার ফুকাহায়ে কেরামদের ফতোয়া ছিল 3 রাকাত, ওমরের আমল থেকে মদিনাবাসী গ্রহণ করে ওই তাদের আমলও ছিল 3 রাকাত। তাহলে এখন হঠাৎ করে কোত্থেকে 1 রাকাত আসলো? নতুন হাদিস আবিষ্কার করা, নতুন দিন আবিষ্কার করা ছাড়া আমার মনে হয় অন্য কোনো উদ্দেশ্যের মধ্যে নয়। এছাড়া আমরা আসারে সাহাবার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি তালাশ করতে গিয়ে আমরা দেখি একদা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদল তাবিঈর জামাতকে তিনি কথা বলছিলেন, তাদের সামনে তিনি ভাষণ দিচ্ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মজলিসের মধ্যে তিনি তাবিঈদেরকে শিক্ষা দিচ্ছিলেন, দ্বীন শিক্ষা দিচ্ছিলেন। তিনি একথা বলছিলেন যে এখন আমি তোমাদেরকে যে বিষয়গুলো বলবো, এখন আমি তোমাদেরকে যে জিনিসটি জানাবো, এই জিনিসগুলো তোমরা খুব মজবুতির সাথে আঁকড়ে ধরবে এবং এই জিনিসটি এত গুরুত্বপূর্ণ
যে ইতিপূর্বে তুমি কাহারো কাছে এটি পাওনি, এমনি ভাবে ইতিপূর্বে কখনো তুমি পাওনি। আর এটা আমি সরাসরি আল্লাহর নবীর কাছ থেকে পেয়েছি, আল্লাহর নবী জিবরাইলের কাছ থেকে পেয়েছেন, আর তিনি পেয়েছেন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে। সকলে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খুদ আননি আন্নাকা লান তাখুদ আন আহাদিন আওসিক মিন্নি, যে এই বিষয়টি তুমি আমার কাছ থেকে ধারণ করবে এটাকে খুব মজবুতির সাথে আঁকড়ে ধরো। আর এটা এমন জিনিস যে ইন্নী আখাযতুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা রাসূলের কাছ থেকে নিয়েছি। ওয়া হুয়া আখাযা আন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া জিবরাইল হুয়া আখাযা আনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, জিবরাইল পেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে। এখানে হযরত জিবরাইল আল্লাহর কাছ থেকে যে জিনিসটা পেয়েছেন তিনি রাসূলকে দিয়েছেন, রাসূল আনাসকে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তাবিঈদেরকে শিক্ষা দিচ্ছেন। এই বিষয়টি তারিখ ইবনে আসাকিরের মধ্যে আমরা দেখি যে অতঃপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্যের মধ্যে যে জিনিসটিকে পৃথকভাবে আবার উল্লেখ করে বললেন, আউতির বিসালাতিন, তোমরা মজবুতির সাথে আঁকড়ে ধরো এবং তোমরা 3 রাকাত বিতরের নামাজকে আদায় করো। তাহলে বোঝা গেল যে এই বিতরের নামাজ যেমনি ভাবে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিতরের নামাজ কয় রাকাত পড়তে হবে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে শিক্ষা দিয়েছেন। ও মুসলমান, এখন আল্লাহ তাআলা তার হাবিবকে যেটা শিক্ষা দিলেন এটা সত্য নয়, কিন্তু আমাদের তথা কথিত দ্বীনি আহলে হাদিস ভাই ওনারা বলেন, ইবনে তাইমিয়া এটা বলেছেন, নাসিরউদ্দিন আলবানী এটা বলেন, ডক্টর জাকির নায়েক এটা বলেন, অমুক এটা বলেন, এই সমস্ত ডক্টর যারা আছেন তাদের কথাটার গুরুত্ব এত বেশি, অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা সরাসরি রাসূল পেয়েছেন জিবরাইলের কাছ থেকে, আর জিবরাইল পেয়েছেন হযরত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে। তাহলে বোঝা গেল ওনাদের কাছে আল্লাহর গুরুত্ব কম, বরং ওনাদের অনুসারী ওনারা যাদের অনুসরণ করে থাকেন তাদের গুরুত্ব আল্লাহর চাইতেও কেমন যেন নাউজুবিল্লাহ বেশি হয়ে গেছে। যাই হোক, আমরা ওনাদেরকে খাটো করা উদ্দেশ্য নয়, বরং ভাইদেরকে সতর্ক করা, যাতে করে আমার কোনো দ্বীনি ভাই কোন বুঝবুদ্ধির অভাবের কারণে তারা যেন দ্বীনের গণ্ডি থেকে, দ্বীনের সীমানা থেকে তারা যেন বেরিয়ে না যায়। সুপ্রিয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা সাহাবায়ে কেরামের জিন্দেগীর দ্বারা, রাসূলের হাদিস দ্বারা আমরা এই কথা বুঝতে পারলাম যে আসলে বিতরের নামাজ 1 রাকাত নয়, বরং বিতরের নামাজ হলো 3 রাকাত। এই কথা আমাদের সামনে দুনিয়ার জমিনের মধ্যে চন্দ্র কত স্পষ্ট, সূর্য কত স্পষ্ট, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সত্যিকারের অর্থে যারা মানতে চায় তাদের সামনে আমার মনে হয় আজকের এই আলোচনা থেকে দিবালোকের চাইতে আরো বেশি স্পষ্ট হয়ে গেল যে বিতরের নামাজ 3 রাকাত 1 রাকাত হতে পারে না। এখন কথা হলো যে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, কিন্তু তারা যে দলিলগুলো দেন তাদের দলিলগুলো তো বুখারী এবং মুসলিম থেকে, তাদের এই দলিলগুলোর জবাব কি হবে? তাদের এই দলিলগুলোর জবাবও আমাদের প্রয়োজন আছে। আমরা তাদের এই হাদিসগুলোর অবশ্যই বলি এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে মোবারক থেকে নিঃসৃত বাণী হাদিস শরীফ। অতএব এগুলোর ব্যাখ্যা আছে। এগুলোর ব্যাখ্যা হলো যে তাদের কাছে সর্বপ্রথম একটি চ্যালেঞ্জ হলো এটা যে আমরা যে বিতরের নামাজের বিষয়বস্তু নিয়ে এখানে বসলাম, এই চ্যালেঞ্জটা আমি গোটা আহলে হাদিস দ্বীনি ভাইদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আমরা যেমনি ভাবে বিতরের নামাজের ব্যাপারে বলা হলো, হাদিসের মধ্যে স্পষ্ট দেখিয়েছি যে বিতরের নামাজ 3 রাকাত 1 রাকাত নয়, তারা এরকম একটি স্পষ্ট হাদিস যেখানে আল্লাহর নবী 1 রাকাত নামাজ বিতরের নামাজ পড়েছেন এটা তারা দেখায় দিবে, কোথাও দেখাতে পারবে না। বরং প্রত্যেকটা তাদের যে দলিল, এই দলিলগুলো হলো
আউতির বিখামসিন, আউতির বিসাবঈন, আউতির বিসামানিন। তার মানে হলো কিয়ামুল লাইলের সাথে সংযুক্ত করা। কিয়ামুল লাইলের সাথে সংযুক্ত করা কোথাও উল্লেখ নাই, যদিও উল্লেখ আছে মাঝে মধ্যে কোথাও কোথাও সুম্মা রাকাতান, এই কথাও উল্লেখ আছে তাদের, কিন্তু এই সুম্মা রাকাতান কথাটাও আমাদের ওই স্পষ্ট সুম্মা ইউসাল্লি বিসালাসিন এই কথার দ্বারা দ্বিখণ্ডিত হয়ে যায়। তো তাদের যে সমস্ত হাদিসগুলোর মধ্যে উল্লেখ আছে, যেমন আপনাদের সামনে একটি হাদিস উল্লেখ করি, যে তাদের যেই দলিলগুলো পেশ করে থাকেন তার মধ্যে অন্যতম একটি দলিল হলো যে আল বিত্রু রাকাতুন মিন আখিরিল লাইলি, যে আল্লাহর নবী শেষ রাতে তিনি বিতরের নামাজ এক রাকাত পড়তেন, এটা হাদিসের মধ্যে আসছে। অতএব বিতরের নামাজ এক রাকাত হবে, 3 রাকাত হবে না। তাদের ওই দ্বীনি ভাইদের এই হাদিসের জবাব হলো যে আসলে ভাই, এখানে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর নবী বিতরের নামাজ কিয়ামুল লাইল তিনি কয় রাকাত করে পড়েছেন। আমরা দেখি যে আল্লাহর নবী কিয়ামুল লাইল তিনি 2 করে করে পড়েছেন। আমরা জানি 2 রাকাত নামাজকে বলা হয় এক শুফা। আল্লাহর নবী এক শুফা নামাজের সাথে পরবর্তীতে তিনি আরেকটি রাকাত মিলিয়ে পড়েছেন। ওই রাকাতটাকে উল্লেখ করে বলা হলো যে আল বিত্রু রাকাতুন মিন আখিরিল লাইলি, অর্থাৎ আল্লাহর নবী শেষ রাতে সর্বশেষ যেই ছিল এটা ছিল বিতরের নামাজ এক রাকাত, যাকে আল্লাহর নবী কিয়ামুল লাইলের 2 রাকাতের সাথে সংযুক্ত করে তিনি এটাকে 3 রাকাত বানিয়ে পড়েছেন। কিন্তু ওই কথাটা এখানে উল্লেখ নেই। আর এটা উল্লেখ না থাকলেও অসুবিধা নেই, কারণ যেহেতু আমাদের অন্য হাদিসের মধ্যে বিষয়টি স্পষ্ট আছে। কিন্তু এই রাকাতের মধ্যে এটা কিন্তু যদি আমরা বুঝি, এই হাদিসের মধ্যে এটা যদি বুঝি যে আল্লাহর নবী শুধুমাত্র এক রাকাত পড়েছেন তাকবীরে তাহরিমা বেঁধে, তাহলে এটা ভুল হবে। এটা হলো কিয়ামুল লাইলের হাদিস। কারণ হলো তার দলিল হলো এই হাদিস। একটা হাদিস শুধুমাত্র একজন রাবী থেকে বর্ণিত থাকে না। এই হাদিসটি যে গ্রহণযোগ্য নয় এক রাকাতের ব্যাপারে, তার প্রমাণ হলো এই হাদিসটি এক রাকাতের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। তার প্রমাণ হলো, ভালো করে বুঝে রাখুন, তার প্রমাণ হলো এই হাদিসটি জলিলুল কদর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। এই হাদিসটি ইবনে আব্বাস, আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন যে ইবনে আব্বাস আসারে সাহাবীদের আলোচনার মধ্যে আমরা দেখেছি যে ইবনে মাসউদ এবং ইবনে আব্বাসের আমল ছিল 3 রাকাত। তাহলে আল বিত্রু রাকাতুন মিন আখিরিল লাইলি, এই হাদিসটা যেমনি ভাবে অন্য সাহাবী থেকে বর্ণিত, অনুরূপ ভাবে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে এই হাদিস। ইবনে আব্বাস থেকে যখন এই হাদিস বর্ণিত, আর তার আমল হলো 3 রাকাতের, যে তিনি বিতর নামাজ পড়েছেন 3 রাকাত, এদিকে হাদিস বর্ণনা করেছেন আল বিত্রু রাকাতুন মিন আখিরিল লাইলি, তাহলে এখানে আমরা কোনটাকে ধরবো? সাহাবীর আমল ছিল 3 রাকাতের, আর এখানে তিনি বর্ণনা করেছেন 1 রাকাতের। আসলে কিন্তু তিনি 1 রাকাতের কথা বর্ণনা করেন নাই, যে বিতর নামাজ 1 রাকাত এটা বর্ণনা করেন নাই, বরং তিনি বিতরের নামাজ 3 রাকাতই বর্ণনা করেছেন। আল্লাহর নবী যেভাবে আদায় করেছেন এভাবে বর্ণনা করেছেন, অর্থাৎ তিনি সর্বশেষ 1 রাকাত করেছেন। 1 রাকাতের দ্বারা তিনি পিছনের নামাজগুলোকে বিতর করে ফেলেছেন, শেষ করে ফেলেছেন। তাহলে একটি উসুল আছে, একটি নিয়ম আছে, মূলনীতি আছে। এখন তো আপনারা মূলনীতি মানবেন না। মূলনীতি না মানলে অনেক কিছু বাদ হয়ে যায়। সেই মূলনীতি হলো, যখন কোন রাবীর রওয়ায়াত তার আমলের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, অর্থাৎ তার বর্ণনা একরকম আর তার আমল আরেক রকম, তাহলে ওই রাবীর আমল গ্রহণযোগ্য হবে, তার বর্ণনা বাতিল হয়ে যাবে। বুঝতে হবে যে তিনি বর্ণনা করেছেন এটা রাসূলের কাছ থেকে শুনেছেন, কিন্তু রাসূলের এই বর্ণনার মধ্যে কোনো হিকমত আছে অথবা কোনো প্রেক্ষাপট আছে, কিন্তু তিনি রাসূলের কাছ থেকে আমল শিখেছেন তার ব্যতিক্রম, এজন্য তিনি আমল করেছেন ওইভাবে। এজন্য রাসূলের আমল সাহাবীদের আমলকে তাদের রিওয়ায়াতের চাইতে বেশি প্রাধান্য দিতে হয়। এখানে যখন আমরা ইবনে আব্বাস থেকে আল বিত্রু রাকাতুন মিন আখিরিল লাইল এই হাদিস পাই, আর ইবনে আব্বাসের আমল তার বিপরীত, 3 রাকাত বিশিষ্ট আমল তার, তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা, রিওয়ায়াত দ্বারা দলিল দেওয়া যে বিতরের নামাজ 1 রাকাত এটা গ্রহণযোগ্য হতে পারে না। দ্বিতীয়ত তারা আরেকটি দলিল দিয়ে থাকে, যে হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেছেন ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা
সাল্লি রাকাতান ওয়াহিদাতান তুতারু লাহু মা সাল্লা, যে তোমরা যখন কিয়ামুল লাইল পড়তে পড়তে যখন তোমাদের সুবহ সাদেক হয়ে যাওয়ার আশঙ্কা বোধ করো, তখন তোমরা একটি রাকাত পড়ে নাও। এই রাকাতটা পড়ে নিলে তুতারু লাহু মা সাল্লা, তোমরা অতীতে যা পড়েছো এই সব কিছুর জন্য বিতির হয়ে যাবে, অর্থাৎ এগুলো তোমার জন্য পরিসমাপ্তি হিসেবে নামাজ তোমার পরিসমাপ্তি হচ্ছে। এ থেকে কিভাবে বুঝবেন যে বিতিরের নামাজ 3 রাকাত? বিতিরের নামাজ 3 রাকাতের কথা এখানেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এছাড়া আমরা ওনাদের যে সমস্ত হাদিসগুলো আছে, এই হাদিসগুলোর মধ্যে আমরা যে বিষয়টি পাই, সবগুলো হাদিসের মধ্যে যেভাবে উল্লেখ করা আছে আউতির বিখামসিন ওয়া সাবঈন ওয়া তিসঈন, এই সবগুলোর মধ্যে আল্লাহর নবীর উদ্দেশ্য হলো যে তিনি কিয়ামুল লাইল করেছেন, অতঃপর বিতরের নামাজ পড়েছেন। যে হাদিসের মধ্যে উল্লেখ আছে যে আউতারা বিখামসিন, এই হাদিসকে বুঝতে হবে যে আল্লাহর নবী কিয়ামুল লাইল করেছেন 2 রাকাত আর তিনি 3 রাকাত পড়েছেন বিতর নামাজ। আর যে হাদিসের মধ্যে আওতারা বিসাবিন উল্লেখ আছে, এখানে বুঝতে হবে যে এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বুঝাইতে চেয়েছেন কিয়ামুল লাইল সময় সংক্ষিপ্ত ছিল বিদায় কিয়ামুল লাইল তিনি করেছেন 4 রাকাত আর 3 রাকাত তিনি বিতরের নামাজ পড়েছেন। বিতিসরিন যেখানে 9 রাকাতের কথা উল্লেখ আছে, ওখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 রাকাত কিয়ামুল লাইল করেছেন আর 3 রাকাত তিনি বিতরের নামাজ পড়েছেন। এভাবে প্রত্যেকটা হাদিস কিয়ামুল লাইল সংক্রান্ত, আর ওগুলোর মধ্য থেকে যে 1 রাকাতের কথা আছে, রওয়ায়াত আছে, এটা পরবর্তী যে কিয়ামুল লাইলের যে 2 রাকাত আছে, ওই 2 রাকাতের সাথে আল্লাহর নবী 1 রাকাত মিলিয়ে 3 রাকাত বানাইছেন। তবে এক্ষেত্রে আবার প্রশ্ন রাখার কোনো অবকাশ নাই, যেখানে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের নিয়ত করে তার মধ্যে আবার 1 রাকাত পড়ে এর ভিতর নামাজ বানাইছেন কিভাবে, এই কথা কিন্তু যেমনি ভাবে এখানে উল্লেখ নাই, তেমনি ভাবে কোথাও উল্লেখ নাই যে আল্লাহর নবী 1 রাকাতের জন্য তাকবীরে তাহরিমা বেঁধেছেন, এই কথা কিন্তু উল্লেখ নাই। তাহলে আমরা এই হাদিসগুলোর বিশ্লেষণ বুঝবো স্পষ্টভাবে ওই স্পষ্ট হাদিস দ্বারা, যেখানে উল্লেখ আছে যে আল্লাহর নবী বিতরের নামাজ 3 রাকাত পড়েছেন। এছাড়া সম্মানিত সুধী মণ্ডলীর কাছে এবং আহলে হাদিস দ্বীনি ভাইদের কাছে আমার আরেকটি স্পষ্ট প্রশ্ন হলো, এটা আপনারা সকলে জানেন, আপনারা যেহেতু হাদিসের আহাল, আপনাদের দাবি অনুযায়ী আপনারা হাদিসকে অধ্যয়ন করেন, হাদিসকে অনুসরণ করেন, মানেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো। সঠিকভাবে যদি মানতে পারেন, বুঝতে পারেন, আপনাদেরকে 1000 বার সেলুট দিয়ে আমরা সালাম দিয়ে শ্রদ্ধা জানাই। কিন্তু বিশ্লেষণ করতে গিয়ে কেন ব্যতিক্রম হয়ে যায়, হয়তোবা বুঝবুদ্ধির কিছুটা হলে অভাব আছে। তো আল্লাহর নবীর একটি হাদিস তো আপনারা জানেন যে আল্লাহর নবী এটা নিষেধ করেছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বুতাইরা, অর্থাৎ আল্লাহর নবী নিষেধ করেছেন যে তোমরা 1 রাকাত নামাজ পড়ো না। যখন আল্লাহর নবী 1 রাকাত স্পষ্টভাবে আল্লাহর নবী নিষেধ করলেন যে 1 রাকাত কোন শরীয়তের মধ্যে নামাজ নেই, তাহলে ওই হাদিসের কি জবাব দিবেন যে হাদিসের মধ্যে আল্লাহ নিষেধ করলেন আল্লাহর নবী যে 1 রাকাত কোনো নামাজ নাই? যদি 1 রাকাত কোনো নামাজ নাই, তাহলে আল্লাহর নবী কি বিতির নামাজকে অস্বীকার করেছেন? এটা তো হতেই পারে না। তাহলে যখন আল্লাহর নবী বিতির নামাজকে অস্বীকার করেছেন, এই কথা হতে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহর নবী যেহেতু নিষেধ করেছেন 1 রাকাত নামাজ তোমরা পড়ো না, তাহলে এখান থেকে আমরা এটাও বুঝতে পারি যে নামাজ কোন 1 রাকাত হতে পারে না। যদি নামাজ বিতির নামাজ যদি শরীয়তের মধ্যে প্রমাণিত থাকে, তাহলে এটা 3 রাকাতই হবে, আর এটাকে শরীয়তের মধ্যে প্রমাণ রাখা ছাড়া তার বিকল্প কোনো রাস্তা নাই। অতএব বিতিরের নামাজ আমরা বুঝতে পারি যে আসারে সাহাবা, রাসূলের হাদিস, আমলে সাহাবা, আমলে নবী, সব কিছুর দ্বারা আমরা একথা বুঝতে পারি যে বিতিরের নামাজ হলো 3 রাকাত, 1 রাকাত নয়। সর্বোপরি আমরা সমাধানযোগ্য যে বিষয়টা কথাটা আমরা বলবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন নামাজ বর্ণনাকারী সাহাবী যারা রয়েছেন, এদের মধ্যে সবচেয়ে নিকটতম সাহাবী ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বর্ণিত হাদিসগুলো দিকে আমরা লক্ষ্য করি, ওনার থেকে যে হাদিসগুলো বর্ণিত আছে, এমনি ভাবে সাহাবায়ে কেরাম থেকে আরো একটা বিষয় স্পষ্ট আছে। সাহাবায়ে কেরাম ওনারা বিতরের নামাজকে ওনারা বলতেন রাত্রিকালীন বিতির, আর দিনের বেলার মাগরিবের নামাজকে ওনারা বলতেন যে বিতরে নাহার। তো সাহাবায়ে কেরাম বলতেন যে বিতরে নাহার এটা হলো মাগরিবের নামাজ, আর বিতরে লাইল হলো বিতরের নামাজ, এশার নামাজের পর যেটা বলি।
আর বিত্রে লাইল এটা হলো মিসলে বিত্রে নাহার, অর্থাৎ মাগরিবের নামাজের মতো। তাই মাগরিবের নামাজ যেমনি ভাবে 3 রাকাত হয়, তেমনি ভাবে বিতরের নামাজও 3 রাকাত হবে। আমি আপনাদের সামনে এই বিষয়টাই স্পষ্ট করে রাখলাম যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এবং আসারে সাহাবী সকলের আমল দ্বারা এবং হক্কানি উলামায়ে কেরামের আমল দ্বারা আমরা বুঝতে পারলাম যে বিতরের নামাজ আসলে 1 রাকাত নয়, 3 রাকাত। তো যে সমস্ত ভাই সাধারণ মানুষের মাঝে, সাধারণ মুসলমানের মধ্যে ইসলাম প্রিয়, ধর্ম প্রিয়, হাদিস অনুসারী প্রিয় এই সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে যারা এগুলোকে ওপেন ভাবে তারা চ্যালেঞ্জ আকারে ছুড়ে দেন, আমি নিষেধ করব, আমি আকুল আবেদন জানাবো যে আসলে আসুন আমরা সকলে এক প্ল্যাটফর্মে চলে আসি। আজকে আমাদের যে অবস্থা, আজকে আমাদের এই দ্বিধাদ্বন্দ্বগুলো, আজকে ইয়াহুদ নাসারা পাশ্চাত্যবাদীরা এগুলো তারা সুযোগ পেয়ে নিচ্ছে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়ে তারা ফায়দা লুটে নিবে। এজন্য আমরা তাদেরকে সেই সুযোগটা দিব না। যেহেতু আল্লাহর নবীর হাদিস এক, কোরআন এক, নবীও আমাদের এক, তাহলে আমরা বুঝতে হয়তো বিশ্লেষণের মধ্যে ব্যতিক্রম করি। তাই আমরা যারা আলেম জন আছি, বিজ্ঞ জন আমরা যারা আছি, আমরা নিজেরা বসে এই বিষয়গুলোকে আমরা সমাধান করি। আর সমাধানের বিষয় কি, সমাধান করার আগে আমাকে স্পষ্ট সাফ রাখতে হবে যে আসলে আমি সমাধানের জন্য বসছি। আর যদি চিন্তা করি যে না আমি আমার বিষয়টাকে প্রাধান্য দিতে হবে, তাহলে কোনোদিন আমার দ্বারা সম্ভব হবে না। এজন্য আমি সকলের কাছে আকুল আবেদন রাখবো যে আমরা আজকে এই সেমিনার যিনি আয়োজন করেছেন, যারা আয়োজন করেছেন, যাদের পক্ষ থেকে আয়োজন হলো, গোটা মুসলিম উম্মাহর জন্য যেন আল্লাহ পাক এই আয়োজনকে হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। আর আল্লাহ পাক যেন এই আয়োজকদেরকে যেন সমস্ত মুসলিম উম্মার হেদায়েত প্রাপ্ত হওয়ার পর তাদেরকেও যেন ওই উসিলা করে সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং আজকের এই সেমিনার যেই প্রতিষ্ঠান, যেই মহাপরিচালকের পক্ষ থেকে আয়োজিত, আমি দোয়া করব আল্লাহ পাক যেন এই জওয়ানকে, এই তরুণকে, এই নবচেতনাকে আল্লাহ পাক যেন তা কিয়ামত পর্যন্ত হায়াতের জিন্দেগি নেক হায়াতের সাথে এর খেদমত যেন অব্যাহতি যেন রাখেন। আল্লাহ পাক যেন ধারাবাহিকভাবে যেন মুসলিম উম্মাহকে বিভ্রান্তির বেড়াজাল থেকে, ফিতনা ফাসাদের গণ্ডি থেকে বের করে সঠিক পথের অনুসারী হিসেবে রাহবারি করার জন্য সুযোগ এবং তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك